কি যে একটা অবস্থা, বিয়ের 15 দিনও হয় না উনি চলে গেছে বাইরে। আমার মনের ব্যথাটাও বুঝে না, আবার মনের চাহিদাটাও বুঝে না। কি যে এখন করি আমি, ভালোও লাগে না। একা একা আর কতদিন থাকা যায় এমন? উফ, আরে চুল তোরা কি বুঝোস না? তোদের তো ভিজাইছি, কিন্তু আমি তো আমার নিজেরে ভিজাইতে পারি নাই। জামাই বিদেশ, কিভাবে যে আমার এই নিজের কষ্টটারে বোঝায়। ইস, আর ভালো লাগে না। যাই বাকি কাজগুলো সারি। রফিকের বউ এইতে আছো? জি ভাইয়া। আচ্ছা বসো। আইলাম তোমার লগে একটু গল্প করবা, একা একা সারাদিন বাসে থাও। তোমাকে বিয়ে হইলো 15-16 দিন, ছোট ভাইরা ভাড়া দিলাম বিদেশ। আর বলেন না, আপনারা যে কি একটা ভুল করছেন। এখন আমি কি বলবো বলেন? আর কি কথা বলবেন ভাইয়া বলেন? কথা কথা তো বলতে চাই অনেক কিছু, কিন্তু কিভাবে যে বলি বুঝতেছি না। অনেক- খাওয়া দাওয়া করছো সকালে? হ্যাঁ, আমি তো খাওয়া দাওয়া করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। আচ্ছা তোমার একটা কথা বলি, হ্যাঁ বলেন। কিছু মনে করবে না তো? না, কেন কিছু মনে করবো বলেন? তোমার কি কষ্ট লাগে না এই যে একা একা রাত্রে ঘুমাও? ভয় লাগে না? কষ্ট কষ্ট তো হয় ভাইয়া, ভয় তো লাগে, কিন্তু কি করার বলেন? কি করার, চাইলে তো কি একটা অবস্থা। কি হয়েছে ভাই, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আরে না, আসলে আমি চাইলে তোমার এই কষ্ট দূর করার হয়। গায়ে হাত দিচ্ছেন কেন, হাত ধরতেছেন কেন, কি সমস্যা আপনার? না না, আমার কি এর সমস্যা? সমস্যা তো তোমার এই অবস্থা দেখে না আমার খুবই খারাপ লাগে। আপনি আমার হাজবেন্ডের বড় ভাই, আর আপনাকে আমি সম্মান করি। আপনাকে আপনাকে আমি বড় ভাই বলে সম্মান করি, আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন এভাবে? গায়ে হাত দিতেছি না তো, আসলে তোমার তো বুঝাইতে পারতেছি না যে কিভাবে তোমার কি মানে তোমার যে কষ্টটা আমি চাইলেই দূর করে দেওয়ার হয়। তুমি শুধু কি বলতেছেন আপনি এগুলা? আচ্ছা বুঝতে পারছি আমি, আপনি কি বলবেন। আপনি এখন যান, আমি কাজ করব। যাই মুগা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জায়গা আমি বুঝছি। আচ্ছা আরেকদিন- যান যান। আচ্ছা এর মতো সম্মান করি। কেমন মানুষ এরা, বড় ভাই ছি এরকম করতে পারে? আরে রফিকের বউ, তুমি এনে এত রাত্রে বাইরে কি করো? কি ভাইয়া, অনেক গরম তো, এর জন্য কারেন্ট নাই তো ভাবতেছি বাইরে একটু বাতাস খাই। ও ভালো আপনি লাগতেছে এত না? রাত্রে এখানে ব্যাপার ভাইয়া, এখনো ঘুমান নাই আপনি? এত রাত্রে জাগিয়েছেন? না আসলে ঘুমাইনি গা, এই যে বাড়ির কাজ করতেছি না, এর লেগে মনে করো ঘুমাইনি গা। আচ্ছা ও। আসো, তোমার একটা জিনিস দেখাই। বাড়ির নতুন কাজ করতেছি, কিন্তু তোমার একটা জিনিস দেখাই, আসো আমার সাথে আসো। আরে ভয়ের কারণে করছি, কিন্তু তোমার দেখাই ঘুরে আসো। আরে না 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 ভাইয়া, এত রাত্রে না, থাক কালকে দিনেই দেখবো, সমস্যা আরে নাই। তুমি তো সব সময় দেখো, তাই কি হইছে? কোনো সমস্যা নাই, আসো তুমি, আমি একটা কি জিনিস দেখাই। বলতেছেন, কালকে দিনে আরে দেখবো আসো, ভাইয়া? কোনো সমস্যা নাই, আসো তো আমার সাথে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কাজ অনেক সুন্দর হয়েছে। হাই হাই হাই, এই তোরা এই ভিতরে কি করলি? হ্যাঁ? না বেশি কিছু করিনি, একবারই করছি। কি করছ তুই? পারি করছস মানে? হাই হাই হাই, আরে একবারই করছি, কি কস? হাই হাই হাই, একবারই করছস? একবারই করছি। কি কস? তুই একবারই করছস? হাই হাই এই হাই, নিয়ে আপনি কি বলেন, একবার করছেন? আরে তোমার একবার ঢুকাইছি, একবারই করছি না, এটা একবারই করছি, বেশি কিছু করিনি। এখন তুই যা দেখছস দেখছস, যা শুনছস শুনছস, আর কেউ কিছু কইস না বন্ধু, যা তুই যা। শোন, এর লিগে তো মানুষে কয় যে জামাই বিদেশ থাকলে তার বউরা যে কি করে, আসলে এই যে আজকে প্রমাণ পাইলাম আমি। ঠিক আছে, তুই এই ঘটনা ঘটাইছিস না? আরে দেখতাছি। যেটা কইছি এটা তুই চিপ মেরে থাক, পরেরটা পরে বুঝুন, যা। ঠিক আছে, আচ্ছা যা, আমি একবারই করছি, বেশি করিনি। এই আপনি কি কইছেন? আরে শোনো, তোমার রুমের ভিতরে একবার ঢুকাইছি আর বাইর করছি না, এটাই কইছি ওরে। ও আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝাই বলবেন, আমি তো বুঝি নাই। তোমার বুঝা লাগবে না। আচ্ছা তুমি ঘরে যাও, রুমে যাও, আমি পরে দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। যাক, সুযোগ একটা পাইছি, এই দিয়া ওরে ব্ল্যাকমেল কইরা আমার চাওয়া আমার পাওয়া হাসিল করতে হইব। যাই, এটাই সুযোগ।